গুলজারে আলম বাংলাদেশের সর্বপ্রথম শহীদ মুসলমান। কারণ ব্যক্তির স্বার্থে নয়, নিজের স্বার্থে নয়, ইসলামের স্বার্থে আকিকার গোশতের একটা হাড্ডি রাজা গৌরগোবিন্দের বাড়ির সামনে পড়ার কারণে পিতার সামনে এই রাজা গৌরগোবিন্দ শিশু গুলজারে আলমকে গলা কেটে জবাই করেছে। নাউজুবিল্লাহ বলেন। কারবালার মাধ্যমে যেই রকম ভাবে আহলে বায়াতের স্মৃতিচারণে ইসলামের সুধা আমরা পেয়েছি, বাংলাদেশের মধ্যে ইসলামটা শিশু গুলজারে আলমের রক্তের বিনিময়ে পেয়েছি। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, ও শাহজালাল, আপনি শ্রীহট্ট অভিমুখে যান। কারণ সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। হট্ট মানে গন্ডগোল, হট্ট মানে কি? গন্ডগোল। তিনি বলতেছেন আপনি শ্রীহট্ট অভিমুখে যান, কারণ সেখানে রাজা গৌরগোবিন্দ মুসলিমদের উপর নির্যাতন করতেছে। আপনি ওই দিকে রওনা করেন। তখন তিনি লোকেশন বলে দিলেন। এই লোকেশন অনুযায়ী তিনি বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে মুরাকাবার ঘরে পাইয়া বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দেখালেন। তখন বাবা শাহজালাল সেই ইয়ামেন দেশ থেকে রওনা হয়ে ভারতবর্ষ পাড়ি দিয়ে আস্তে 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 সুরমা নদীর তীরবর্তী স্থানে যখন আসলেন, ওনার 360 জনের একজনের নাম হচ্ছে চাশনি পীর। নাম কি? চাশনি পীর। চাশনি পীর নাম হলো কেন? সুরমা নদীর পাড়ের মাটি বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির হাতের মাটি তিনি জিহ্বার মধ্যে লাগিয়ে টেস্ট করেছিলেন, যেটাকে সয়েল টেস্ট বলা হয়। কি টেস্ট বলা হয়? বর্তমানে বিজ্ঞানীরা দেখবেন অনেক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সয়েল টেস্ট করে মাটির গভীরতা, এখানে ব্রিজটা কতটুকু মজবুত হবে, ভিত্তিপ্রস্তরটা কতটুকু মজবুত হবে, সয়েল টেস্ট করে এটা ইঞ্জিনিয়ার সাহেবরা আমাদেরকে রেজাল্ট দেন। আর আল্লাহর ওলিগণ কেমন ইঞ্জিনিয়ার দেখেন, হযরতে চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার জিহ্বার মধ্যে লাগায়া তিনি সয়েল টেস্ট করেছেন। তিনি বলতেছেন বাবা শাহজালালকে যে হুজুর মাটির মিল পেয়ে গেছি। তো হাতে নিয়ে প্রতিবাদ করতে হয় নাই। এই রাজাদেরকে পরাজিত করার জন্য বোমা হাতে নিতে হয় নাই, অস্ত্র হাতে নিতে হয় নাই, লাঠি হাতে নিতে হয় নাই। বন্ধুরা আমার, বাবা জিনা গো, আল্লাহর ওলিগণ তাদের কারামতি শক্তির বলে আল্লাহর জিকির দিয়া, নবীর দুরূদ শরীফ দিয়া মানুষের অন্তর এমন ভাবে নরম করে দিয়েছে, আগুনের কাছে মোম রাখলে যেই রকম গলে যায়, ঠিক সেই রকম ভাবে ইমামদারদের সঙ্গে বেঈমানরা যখন আইসা মিলিত হয়, অনেক সময় যাদের নসিবে আল্লাহ হেদায়েত রেখেছেন, এরা যখন ওলিদের সহবতে আসে, তখন দেখা যায় আল্লাহর ওলিদের সহবতে আসার কারণে ওই লোকটা পরশের সঙ্গে ঘষাঘষি কইরা দামি হইয়া যায়। যেই কারণে দাদা হুজুর লিখেছিলেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, দয়াল দেখিবারে পাই। ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমা গুণে আমায় পইরা করো চাই। আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমা গুণে আমায় পইরা করো চাই। কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন তাকায় থাকতে মনে চায়, কালো হইলেও তাদের ফেসের মধ্যে একটা গ্লেজ থাকে। আবার কিছু কিছু মানুষ দেখবেন যারা সমাজে অন্যায় অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ওই মানুষগুলা ইন্তেকালের পরে তাদের ফেস কাটিং এর দিকে তাকালে দেখবেন চেহারাগুলা ভয়ঙ্কর রূপ ধারণ করে। কারণ এটা জাহান্নামীদের একটা আলামত। আর মুমিন ব্যক্তিদের আলামত হলো তারা দুনিয়া ছেড়ে যাবার পরে তাদের ফেস কাটিং এর মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মুমিন ব্যক্তিরা হাসি মুখে তারা দুনিয়া ত্যাগ করে, আর জাহান্নামী ব্যক্তিগুলা দুনিয়ার মধ্য থেকেই তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। আখিরাতের ঘাটে তারা কোন হিসাব দিবে? 3টা প্রশ্নের একটা উত্তর যখন দিতে পারবে না, তখন দুই পাশের মাটি এমন ভাবে চাপতে শুরু করবে। ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি চাইপা যখন ধরবে, মাটির চাপে তাদের ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডির মধ্যে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী লোকগুলাকে কবরে রাখার পরে মাটির চাপে তাদের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যাবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই
কবরগুলোর ভিতরে জাহান্নামের আগুন দিবে। কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামীগুলা ব্যক্তির, ওই জাহান্নামী ব্যক্তিদের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আর মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার পরে তাদের বডি মোবারক মাটি স্পর্শ করে না। আল্লাহু আকবার বলেন। দুনিয়া ছেড়ে যাবার পরে মুমিন ব্যক্তিদের দেহের মধ্যে মাটি স্পর্শ করবে দূরের কথা, কবরের মাটিগুলা প্রশস্ত হইয়া এটা জান্নাতি মহল হইয়া যায়। কারণ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলিগণ মরা নাকি জিন্দা। মুমিন ছাড়া তো আল্লাহর বন্ধু হওয়া যায় না, মুমিন ছাড়া ওলি হওয়া যায় না। এই জন্য মুমিন ব্যক্তিরা মারা যাবার পরে তাদের কবরটা আর 3.5 হাত থাকে না। হাদিস শরীফের মধ্যে দয়াল নবী বলেছেন, মুমিন ব্যক্তিদের কবরগুলা নূরের মহল হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে আমরা তাদেরকে কবরস্থ করার পরে দেখবেন কবরের জায়গাটা একটু বড় পরিসরে রাখিনিও। তখন দেখবেন কিছু কিছু মোল্লা মুন্সিরা ফতোয়া দেয় যে এটা তাড়াতাড়ি ভেঙ্গে ফেলো, মাজার ভেঙ্গে ফেলো। কারণ একজন ব্যক্তি 3.5 হাত কবরে শুইবে, এত বড় জায়গা নেওয়ার দরকারটা কি? এরকম প্রশ্ন করে কি করে না? এত বড় জায়গার দরকার কি? আরে বেখুব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের কবরটা 70 গজ প্রসারিত হয়ে নূরের একটা মহল হয়ে যায়। তাহলে যেখানে রাসূল মুমিনদের কবরের বিষয়ে নূরের মহল বলেছেন, আমরা সেটাকে অন্ধকার, ঘুর অন্ধকার কবর বানায়া এই সাধারণ কবরের সঙ্গে মুমিনদের কবরকে আমরা তুলনা করি। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই কারণে আজকে দেখবেন বাংলাদেশের মধ্যে কিছু কিছু মূর্খ ভণ্ড শায়েখদের মাধ্যমে আল্লাহর ওলিদের বিকৃতি আলোচনা দিয়ে আমাদের দেশের মধ্যে প্রায় 90টার উপরে মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। আজকে আমি যখন ব্রাহ্মণবাড়িয়া পাঞ্চারামপুর দিয়ে যাচ্ছি, আমার বাবাজিরা, বন্ধুরা, আমি লক্ষ্য করে দেখলাম কিছু কিছু মাজার শরীফ আছে। একটা মাজার শরীফ আমি দেখতে পাইলাম মাজার শরীফের গম্বুজটা ভেঙে ফেলেছে। আমার দেখেই কলিজার মধ্যে একটা চিপ মারছে, আরে একজন আল্লাহর ওলি এখানে শায়িত, কিন্তু মাজারের গম্বুজটা ভেঙে দিয়েছে না জানি কোন কোলাঙ্গাররা। এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটা কথা ভুলে গেলে চলবে না, এই দেশ কিন্তু ওলি আল্লাহর দেশ, এই দেশ কিন্তু সুফিবাদীদের দেশ। এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। এই দেশের মধ্যে কোন নবীজির মাধ্যমে ইসলাম আসে নাই। এই দেশের মধ্যে ইসলামের অভয় বাণী কোন সাহাবীদের মাধ্যমে আসে নাই। গোটা ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয় বাণী আসছে একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? যদি আল্লাহর ওলি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে যদি তিনি না আসতেন, রাজা গুরু গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমি আপনি হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। ঠিক না বেঠিক? আল্লাহর ওলি বাবা শাহজালাল যদি ইসলামের মশাল নিয়ে যদি না আসতেন, হিন্দু রাজাদের অত্যাচারে এখন আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। বর্তমানে যে সেলাইযুক্ত কাপড় পরতেছি, এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহির। কথা কোন ঠিক কিনা? আমাদের সিলেটের ভাষায় একটা কথা বলে যে খারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা চিল্লায় না। ঠিক না ঠিক? যাদের উসিলায় আজকে মসজিদ পেলাম, মাদ্রাসা পেলাম, ইসলামের সুধা পান করতে পারলাম, আজকে তাদের বিষয়ে আমরা মিথ্যাচার করতেছি, আল্লাহর ওলিদেরকে আমরা মিথ্যাচার করতেছি, মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করতেছি। একটা কথা ভুলে যাবেন না, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যেই মাজার শরীফগুলো ভাঙ্গার জন্য উপচে পড়ে লেগে আছে, ভুলে যাবেন না এই মাজারওয়ালারাই এই দেশের মধ্যে মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম বাংলাদেশের মধ্যে বাবা শাহজালাল কি ইচ্ছে করে আসছেন? ইচ্ছে করে আসেন নাই। বাবা শাহজালাল বাংলার জমিনে ইচ্ছে করে আসেন নাই,
মদিনার কামলিওয়ালা নবীর গোলামি করার কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বাবা শাহজালালকে ইশারা করে স্বপ্ন যুগে দিদারের মাধ্যমে বলেছেন, শাহজালাল তুমি ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে চলে যাও। আল্লাহু আকবার গণ। যখন রাসূল দিদার করেছিলেন, হযরত বাবা শাহজালালের বয়স তখন মাত্র 12 বছর। কয় বছর? মাত্র 12 বছর। কারণ তিনি জন্মের পরেই পিতা হারিয়েছেন, মা হারিয়েছেন, তিনি শৈশবেই এতিম হয়ে গিয়েছিলেন। বাবা শাহজালাল জীবনী পড়ে দেখবেন তিনি শৈশবেই এতিম হয়ে গেছিলেন, মাও নাই বাবাও নাই, একজন এতিম সন্তান ছিলেন হযরতে বাবা শাহজালাল। সর্বশেষে মা বাবার ইন্তেকালের পরে উনি চলে গেলেন ওনার আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাই, ওনার সান্নিধ্যে চলে গেলেন। স্নেহ মমতায় বড় হতে লাগলেন। মামা এবং ভাগনা দুইজন একসঙ্গে মোরাকাবা মুশাহাদা করেন, নামাজ রোজা বন্দেগী করতেছেন। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। গ্রাম্য ভাষায় একটা কথা বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাবা শাহজালাল জন্মের পরে পিতা হারিয়েছেন, মা হারিয়েছেন, কিন্তু তিনি এমন একটা সঙ্গ পেয়েছেন, ওনার মামাও ছিলেন একজন সাধক পুরুষ এবং একজন আল্লাহর ওলি। জুড়ে কোন সুবহানাল্লাহ। নবীর বংশের উত্তরসূরি সৈয়দ আহমেদ কবির রেফাই বাবা শাহজালালের আপন মামা এবং ভাগিনা দুইজন যখন রেওয়াজত করতেছেন, বন্দেগী করতেছেন, রাতের বেলা হযরতে শাহজালাল এশারের নামাজ পড়ে তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে তিনি ঘুমের মধ্যে চলে গেলেন। বাজানরে ঘুমের মধ্যে যাবার পরে হঠাৎ দেখা যায় রাত নিশীথে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী শাহজালাল বাবার স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে, ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, শাহজালাল মুজাররদি আমলি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ঘরে 12 বছর বয়সে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবীর দিদার পাইলেন। মদিনার কামলিওয়ালা নবী বাবা শাহজালালকে বলেছিলেন, এ শাহজালাল আর তোমাকে ইয়ামেন দেশে থাকতে হবে না, দিন প্রচারের জন্য তুমি ভারতবর্ষে চলে যাও। জাস্ট এতটুকু বলে হযরতে বাবা শাহজালাল স্বপ্ন থেকে জাগ্রত হইয়া তিনি হেজিটেশন বুক করতেছেন, কি করব রে, আমার দয়াল নবী আদেশ করেছেন, এটা তো মানতেই হবে। একইভাবে ওই রাতের মধ্যে উনার মামা সৈয়দ আহমেদ কবির রেফাইও তিনিও যখন ঘুমের ঘরে গেলেন, দেখা যায় উনার স্বপ্নের ঘরেও আমার মদিনার কামলিওয়ালা নবী আইসা হাজির হয়ে গেছেন। রাসূল বলতেছেন, হে আহমেদ কবির, তোমার ভাগিনা শাহজালালকে তুমি ভারতবর্ষে পাঠাইয়া দাও দিন প্রচারের জন্য, ইসলাম প্রসারিত করার জন্য। তখন সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও স্বপ্ন থেকে জাগ্রত হইয়া চিন্তা করতেছেন, দয়াল নবী আদেশ করেছেন মাহারা বাবাহারা সন্তানটাকে একা আমি পাঠিয়ে দেব ইয়ামেন দেশে, নবীর আদেশ তো অবশ্যই রক্ষা করতে হবে। এই বলে তিনি ভাবতেছেন শাহজালালের কাছে কেমনে সংবাদটা আমি দেই। দেখা যায় হঠাৎ করে ফজরের আজানের ধ্বনি শোনা যায়, তারা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে হঠাৎ করে দেখা যায় আজানের ধ্বনি শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বাবা শাহজালাল চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য। সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও গেলেন নামাজ পড়ার জন্য। মামা এবং ভাগনা জামাতের সহিত ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে হযরতে বাবা শাহজালাল মামার কদমে যাইয়া তিনি সালাম পেশ করলেন। তারপরে বলতেছেন, মামা আমি গত রাতে দয়াল নবীর স্বপ্নে দেখেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সৈয়দ আহমেদ কবির ডাক দিয়ে বলতেছে, শাহজালাল বলো কি? আমিও তো গত রাতে মায়ার নবীর স্বপ্ন দেখছি। এখন দেখা যায় মামা স্বপ্ন দেখছে, বাগিনাও একই স্বপ্ন দেখছে।
সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়ে বলতেছে, শাহজালাল তুমি কি দেখেছো? তখন শাহজালাল বাবা বলতেছেন, মামা আমি দয়াল নবীর স্বপ্নে দেখেছি রাসূল আমাকে আদেশ করেছেন ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে যাইতে। সঙ্গে সঙ্গে সৈয়দ আহমেদ কবির টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বলতেছেন, শাহজালাল আমিও তো নবীজির স্বপ্নে দেখেছি, দয়াল নবী আমাকে বলেছেন আহমেদ কবির তোমার বাগনা শাহজালালকে ভারতবর্ষে দিনের খেদমতের মধ্যে উৎসর্গ করে দাও। এখন দেখা যায় দুইজনকে আমার দয়াল নবী একই আদেশ প্রদান করলেন। এখন শাহজালাল বাবা বলতেছেন, মামা আমি কি করব? সৈয়দ আহমেদ কবির রেফাই বলতেছেন, ঠিক আছে তুমি তৈরি হও, আমি দেখতেছি কি করা যায়। শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তৈরি হলেন সফরের উদ্দেশ্যে বের হবেন, এমন সময় শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে এক মুষ্টি ইয়ামিন দেশের মাটি দেওয়া হইল। কি দেওয়া হলো? এক মুষ্টি মাটি দেওয়া হলো। এ শাহজালাল এই মাটি তোমার হাতের মুষ্টির মধ্যে রাখো, এই মাটির মিল তুমি যেখানে পাইবা সেখানে তোমার দিন প্রচারের জায়গা হবে, সেই জায়গা থেকেই তুমি দিনের কাজ প্রসারিত করবা। এই মাটির মিল যতক্ষণ না পাইবা ততক্ষণ তোমার যাত্রা যেন বন্ধ না হয়, তুমি যাইতেই থাকবা। মাটির মিল যেখানে পাইবা সেখান থেকেই তুমি দিনের কাজ প্রসারিত করবা। তখন শাহজালাল বলতেছেন, মামা আমি একা একা যাই কেমনে, আমাকে কিছু সফর সঙ্গী দেন। তখন ভাইয়ার আমার সর্বপ্রথম ইয়ামেন দেশ থেকে 360 আউলিয়া আসেন নাই। ইয়ামেন দেশ থেকে যখন শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি রওনা হয়েছিলেন তখন মাত্র 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি উনার সফর সঙ্গী ছিলেন। কয়জন? জোরে কোন কয়জন? এই 12 জনের মধ্যে একজন ছিলেন আওলাদে রাসূল। উনি হচ্ছেন হবিগঞ্জের চুনারুঘাটে মুরার বন্দের জমিনে বর্তমানে যিনি পূর্বে এবং পশ্চিমে শুয়ে আরাম করতেছেন, ওনার নাম হচ্ছে সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জুরে জুরে কোন আল্লাহু আকবার। এই 360 আউলিয়ার অন্যতম সেনাপতি যিনি ইয়ামেন দেশ থেকে বাবা শাহজালালের সফর সঙ্গী হয়ে এসেছিলেন 12 জন আল্লাহর ওলির মধ্য হতে উনি ছিলেন একজন আওলাদে রাসূল সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই আলোচনাটা একটু পরে করতেছে, বাজান কষ্ট হইতেছে আপনাদের, গভীর মনোযোগ। আমাকে শানে বেলায়েতের উপর কিছু কথা বলার জন্য বলা হয়েছে, এই জন্য এই ইতিহাসটা আপনাদের কাছে জানাতে চাই। বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলি বাবা শাহজালাল কিভাবে আইসা দিনের কাজ আঞ্জাম দিয়েছেন। আজকে যারা বাবা শাহজালালকে নিয়ে কটু বাক্য ব্যবহার করেন এদের একটু বোঝানোর জন্য কথাগুলা বলতেছি, যাতে বুঝার পরে আমাদের ঈমান আকীদাটা মজবুত হয়। বাবাজিরা আমার 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি সৈয়দ আহমেদ কবির বাগিনার সফর সঙ্গী বানিয়ে দিলেন। এরই মধ্যে একজন হলো আওলাদে রাসূল সৈয়দ সিপাহসালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই 12 জনের কাফেলা নিয়ে বাবা শাহজালাল মামার স্নেহধন্যে থাকার পরে তিনি মামার কাছ থেকে বিদায় নিয়ে যখন সফরে রওনা হইলেন, ভারতবর্ষ থেকে ইয়ামেন দেশের দূরত্বটা কি কম? অনেক দূরের রাস্তা, কথা কোন ঠিক না ঠিক? এখন হয়তো আমরা বিমান যুগে এক দেশ থেকে আরেক দেশে 5 ঘন্টা 6 ঘন্টায় চলে যাই, 8 ঘন্টায় চলে যাই। কিন্তু ভাইয়ের আমার তখন তো উড়োজাহাজ ছিল না, তখন জাহাজ স্টিমার এত বিপুল ভাবে ছিল না, কথা কোন ঠিক না ঠিক? তখন মানুষ সফর করত পাও দিয়ে হেঁটে হেঁটে। অনেক অলৌকিক শক্তির বলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করত, মুমিন ব্যক্তিগণ, কথা কোন ঠিক কিনা? শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইয়ামেন দেশের মাটি হাতের মুঠো করে তিনি যখন 12 জনকে নিয়ে রওনা হলেন, ভারতবর্ষ আসা পর্যন্ত তিনি এক একটা জায়গায় এক একজন আল্লাহর ওলির দিদার পেয়েছেন, এক একটা জায়গায় এক একজন আল্লাহর ওলির দিদার পেয়েছেন, যার কারণে ওনার লোকেশন পাইতে আর কোনো সমস্যা হয়। আমরা যখন বিশ্ব ভ্রমণ করি তখন দেখবেন আমাদেরকে গাইডনেস করে গুগল সফটওয়্যার। কি গাইডনেস করে? গুগল সফটওয়্যার। আকাশপথ বলেন, সমুদ্র পথ বলেন, নদী পথ বলেন, স্থল পথ বলেন, প্রত্যেকটা পথে আমাদেরকে একটা সফটওয়্যার গুগল এটা আমাদেরকে হেল্প করে। কিভাবে? যেমন আমি হবিগঞ্জ থেকে সনসারা আসবো, ভৈরব সনসারা,
হবিগঞ্জ থেকে যদি আমি রাস্তা নাও চিনি, একটা ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে না। আমি গুগল ম্যাপে যখন সার্চ দেব ভৈরব সঞ্চারা লিখে, তখন ভাইয়ার আমার হবিগঞ্জ থেকে আমাকে গুগল সফটওয়্যার হেল্প করতেছে যে কত ঘন্টা সময় লাগবে এবং রাস্তায় কোন জায়গার মধ্যে জ্যাম আছে, কোন জায়গাটা ক্লিয়ার আছে, এটা পর্যন্ত গুগল সফটওয়্যার আমাকে আপনাকে গাইডনেস করতেছে। এটা কি আপনারা বিশ্বাস করেন? আকাশপথে উড়োজাহাজগুলো উঠতেছে, কোনো কুল কিনারা আছে? এক দেশ থেকে আরেক দেশে সময় নির্ধারণ করে দিচ্ছে গুগল সফটওয়্যার, সময় নির্ধারণ করে দিচ্ছে গুগল সফটওয়্যার। বাংলাদেশ থেকে বিমানটা কয় ঘন্টায় জেদ্দা যাবে, দুবাই যাবে, ওমান যাবে, কাতার যাবে, লন্ডন, আমেরিকা, কোন দেশে বিমানটা কখন যাবে, কত ফিট উপর দিয়ে যাবে, এটা পর্যন্ত গুগল সফটওয়্যার আমাদেরকে গাইডনেস করতেছে, আমাদেরকে জানিয়ে দিচ্ছে। বিমানে যে আমরা বসি, বিমানটা কতটুকু উপরে আছে এটাও গুগল সফটওয়্যার দেখাচ্ছে, কয় ঘন্টা সময় লাগতেছে এটা দেখাচ্ছে, রাস্তা কোন দিকে যেতে হয় এটা দেখাচ্ছে, কোন দিকে রিস্ক এটাও দেখাচ্ছে। তাহলে আপনারা বলুন, গুগল সফটওয়্যার একজন মানুষ তার জ্ঞানকে প্রয়োগ করে এই সফটওয়্যারের আবিষ্কার করছে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে একজন বিজ্ঞানী যদি রিসার্চ করে গবেষণা করে একটা গুগল সফটওয়্যার আবিষ্কার কইরা গোটা পৃথিবীটা তার নিয়ন্ত্রণে রাখতে পারে, একজন আল্লাহর ওলি কোরআন হাদিস রিসার্চ করে গোটা বিশ্ব ভ্রমণ করার ক্ষমতা রাখে কি রাখে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিগণ বাবা শাহজালাল মুজাররদ যখন তিনি ভারতবর্ষে আসলেন, তখন তো কোনো উন্নত রাস্তাঘাট ছিল না, উড়োজাহাজ ছিল না, জাহাজ, স্টিমার, লঞ্চ এগুলা ছিল না। বাবা শাহজালাল ঐশ্বরিক শক্তির বলে, কারামতি শক্তির বলে ভারতবর্ষ আসা পর্যন্ত এক একটা জায়গায় এক একটা লোকেশন পাইয়া বাবা শাহজালাল 360 জনের একটা কাফেলা নির্মিত করলেন। 360 জনের একটা কাফেলা তিনি সম্মিলিত করলেন ভারতবর্ষ থেকে আসা পর্যন্ত, ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষ আসা পর্যন্ত 360 জনের একটা কাফেলা হয়েছে। ভারতবর্ষে আইসা হিন্দের সুলতান, হিন্দের রাজা সানজিরে আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি ওনাকে লোকেশন দিলেন। লোকেশন দেওয়ার পরে তিনি হযরতে বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। 360 আউলিয়ার বিশাল বড় কাফেলা নিয়ে হিন্দুস্তানের রাজা বাবা খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ যখন হলো, তখন খাজা মঈনুদ্দিন চিশতি বাবা শাহজালালকে বললেন যে হুজুর, আপনি এখানে অবস্থান করবেন না, কারণ আপনার জায়গা আরো রয়েছে, কারণ এখানে যেই হিন্দু রাজা পিতৃরা ছিল তাকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট। তখন তিনি পরামর্শ দিলেন যে শ্রীহট্টে একজন আওলাদ রসুল, শ্রীহট্টে একজন আওলাদ রসুল যিনি ইসলামের অভয়বাণী প্রচার করতেছেন কিন্তু প্রকাশ্যে করতে পারছেন না, তিনি গোপনে গোপনে ইসলামের শাসনগুলা তিনি কায়েম করতেছেন, ইসলামের বিধানগুলা পালন করতেছেন। ওনার নাম হচ্ছে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি সুরমা নদীর পারে উপশহর রুট দিয়ে যাওয়ার সময় ব্রিজটা পার হয়ে হাতের ডান পাশে গিয়ে বা গুগলে সার্চ দিবেন সৈয়দ বুরহানুদ্দিন। ভাইয়ার আমার, তিনি বাংলাদেশের সর্বপ্রথম মুসলিম ব্যক্তি ছিলেন, মুসলিম পরিবার ছিলেন, এবং বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম মুসলিম শহীদ হলো উনার কলিজার টুকরা সন্তান শিশু গুলজারে আলম। শিশু গুলজারে আলম বাংলাদেশের সর্বপ্রথম শহীদ মুসলমান। কারণ ব্যক্তির স্বার্থে নয়, নিজের স্বার্থে নয়, ইসলামের স্বার্থে আকিকার গোশতের একটা হাড্ডি রাজা গৌরগোবিন্দের বাড়ির সামনে পড়ার কারণে পিতার সামনে এই রাজা গৌরগোবিন্দ শিশু গুলজারে আলমকে গলা কেটে জবাই করেছে। নাউজুবিল্লাহ বলেন। কারবালার মাধ্যমে যেই রকম ভাবে আহলে বায়াতের স্মৃতিচারণে ইসলামের সুধা আমরা পেয়েছি, বাংলাদেশের মধ্যে ইসলামটা শিশু গুলজারে আলমের রক্তের বিনিময়ে পেয়েছি। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, ও শাহজালাল, আপনি শ্রীহট্ট অভিমুখে যান, কারণ সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। হট্ট মানে গন্ডগোল, হট্ট মানে কি?
গন্ডগোল। তিনি বলতেছেন আপনি শ্রীহট্ট অভিমুখে যান, কারণ সেখানে রাজা গৌরগোবিন্দ মুসলিমদের উপর নির্যাতন করতেছে, আপনি ওই দিকে রওনা করেন। তখন তিনি লোকেশন বলে দিলেন। এই লোকেশন অনুযায়ী তিনি বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে মুরাকাবার ঘরে পাইয়া বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দেখালেন। তখন বাবা শাহজালাল সেই ইয়ামেন দেশ থেকে রওনা হয়ে ভারতবর্ষ পাড়ি দিয়ে আস্তে 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 সুরমা নদীর তীরবর্তী স্থানে যখন আসলেন, ওনার 360 জনের একজনের নাম হচ্ছে চাশনি পীর। নাম কি? চাশনি পীর। চাশনি পীর নাম হলো কেন? সুরমা নদীর পাড়ের মাটি বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির হাতের মাটি তিনি জিহ্বার মধ্যে লাগিয়ে টেস্ট করেছিলেন, যেটাকে সয়েল টেস্ট বলা হয়। কি টেস্ট বলা হয়? বর্তমানে বিজ্ঞানীরা দেখবেন অনেক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সয়েল টেস্ট করে, মাটির গভীরতা, এখানে ব্রিজটা কতটুকু মজবুত হবে, ভিত্তি প্রস্তরটা কতটুকু মজবুত হবে, সয়েল টেস্ট করে এটা ইঞ্জিনিয়ার সাহেবরা আমাদেরকে রেজাল্ট দেন। আর আল্লাহর ওলিগণ কেমন ইঞ্জিনিয়ার দেখেন, হযরতে চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার জিহ্বার মধ্যে লাগায়া তিনি সয়েল টেস্ট করেছেন। তিনি বলতেছেন বাবা শাহজালালকে যে হুজুর মাটির মিল পেয়ে গেছি, আপনার হাতের মুষ্টির যেই মাটি সুরমার পাড়ের মাটি, হুজুর এই মাটির মধ্যে একই স্বাদ একই গন্ধ। তখন বাবা শাহজালাল বললেন, তাইলে আমার মামা সৈয়দ আহমেদ কবির রেফাই বলেছেন মাটির মিল যেখানে পাওয়া যাবে সেখান থেকে ইসলাম প্রসারিত হবে, সেখান থেকে আমি ইসলামের খেদমত করতে। তখন তিনি সবাইকে বললেন আমরা এখানে অবস্থান করব। তখন বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনাকে রিসিভ করলেন। সবাই যখন সুরমা নদীর পাড়ে অবস্থান করলেন, এমন সময় নদীর ঘাটের মাঝিগুলা এরা যখন দেখলো যে অনেক বড় মুসলিমদের একটা কাফেলা, কারণ 300 লোক তো বাড়ির কাছে নয়, 300 লোক যদি এখানে দাঁড় করানো হয়, মোটামুটি একটা কাফেলা যে এখানে আছে এটা বোঝা যাবে কি যাবে না? 300 জনের একটা কাফেলা দেখে নদীর ঘাটের মাঝিগুলা দৌড় দিয়ে চলে গেছে রাজা গৌরগোবিন্দের বাড়িতে। গিয়ে বলতেছে, রাজা মশাই আপনি যে এখানে বসে আছেন, ওই দিকে সুরমার পারে বিশাল বড় এক মুসলিমদের কাফেলা আসছে। তখন রাজা গৌরগোবিন্দ এটা শুনে নদীর ঘাটের মাঝিদেরকে বলল, তোমাদের মধ্যে কোনো একজন যদি তাদের কাউকে পার করো তাহলে তোমাদেরকে নদীর পাড়েই জীবিত কবর দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। জানের ভয়ে, জান বাঁচানোর জন্য এই নদীর ঘাটের মাঝিরা কেউ সাহস করে না এই কাফেলার কাউকে নদী পার করবে। কিন্তু ভাইয়ের আমার, কোনো ব্যক্তি পার করতে হবে না, কারামতি শক্তির বলে আল্লাহর অলিগণ, আল্লাহর দেওয়া ক্ষমতা বলেই তারা নদী পার হবেন। ঠিক না বেঠিক? এখন দেখেন আজকে আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদের মধ্যে মাইক দিয়ে আজান দেই, দেই কি দেই না? বড় গলায় আজান দেই। বাংলাদেশের মধ্যে মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না, প্রকাশ্যে মুসলমানরা আজান দিতে পারতো না। এখনো পৃথিবীতে এমনও দেশ আছে রে, যেই দেশের মধ্যে প্রকাশ্যে আজান দেওয়া যায় না। ভারতের মধ্যেও, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যেও এখনো কিছু কিছু এলাকার মধ্যে, কিছু কিছু রাজ্যের মধ্যে প্রকাশ্যে আজান নিষিদ্ধ করা হয়েছে। ঠিক না বেটি? ঠিক সেই রকম ভাবে যখন এই গোটা বাংলাবর্ষ, গোটা ভারতবর্ষ যখন হিন্দু অধ্যুষিত ছিল, তখন মুসলিমদের কোনো বাক স্বাধীনতা ছিল না। মুসলমানরা তখন প্রকাশ্যে আজান দিতে পারত না। বাংলার মাটিতে সর্বপ্রথম উঁচু গলায় যিনি বড় করে আজান দিয়েছিলেন, উনি হচ্ছেন নবী বংশের আওলাদ, আওলাদের রাসূল সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি 120 জন আউলিয়াকে সাথে নিয়ে হবিগঞ্জের চুনারুঘাটের মুরার বন্দের জমিনে যিনি শুয়ে এখনো আরাম করতেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কবি বলেন, নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখে, নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, চরণ দুটি ধৌত করি দিয়ে চোখের জল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল,
নার পাগল মদিনার ধুলবালি মোর মদিনার ধুলবালি মোর মদিনার ধুলবালি মোর নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিন ঠিক কিনা বলেন নবীজির পাগল মদিনার পাগল হলে লাভ না ক্লোজ লাভ না লস শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা ঠিক কিনা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে প্রেমানন্দের ঢোল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল ঠিক না বেটে বন্ধু বাবা শাহজালাল সুরমা নদীর পারে যখন অবস্থান করলেন হঠাৎ করে আসরের ওয়াক্ত শুরু হয়ে গেল আসরের ওয়াক্ত যখন শুরু হয়ে গেল বাবা শাহজালাল ইজাজত দিলেন ও সৈয়দ নাসিরউদ্দিন আপনি তো নবীর বংশের আওলাদ এই বাংলার জমিনে শ্রীহট্টের জমিনে আপনার আজানের ধ্বনি দিয়া ইসলামের কাজ প্রসারিত হবে তখন আওলাদ রাসূলকে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কিবলামুখী হইয়া সর্বপ্রথম বড় গলায় এই বাংলার জমিনে আজানের ধ্বনি দিয়ে বলছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শব্দটার পাওয়ার আছে না নাই এই শব্দটার পাওয়ার কতটুক হতে পারে বাবাজি আমাদের দেশের যে অস্ত্রগুলা বা বিদেশি যে অস্ত্রগুলা এগুলার একটা নির্দিষ্ট পাওয়ার আছে তার ফায়ারটা কতটুক দূরে যাবে এটার অ্যাকশনটা কতটুক হবে এটার একটা নিয়ন্ত্রণ আছে আছে না কিন্তু আল্লাহু আকবার এটা এমন একটা শক্তিশালী অস্ত্র এটার পাওয়ার কতটুক হতে পারে একমাত্র আল্লাহু আ'লামু আল্লাহ তাআলাই ভালো জানেন ঠিক না ঠিক আল্লাহু আকবার সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার আল্লাহর ওলি আওলাদ রাসূল যখন এই আযানের ধ্বনিটা দিলেন বোমা মারতে হয় নাই তরবারি মারতে হয় নাই গুলি করতে হয় নাই কামান ছুড়ে মারতে হয় নাই আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গোবিন্দের দেয়ালের একটা ফটক ঠাস করে ধসে পড়ে গেছে কোনো ঝড় তুফান নাই ভূমিকম্প নাই কিন্তু আল্লাহু আকবার ধ্বনির মধ্যে আমার আল্লাহ এমন একটা ভূমিকম্প দিছে রে এই শব্দটা দেওয়ার সঙ্গে সঙ্গে খোলা আকাশের মধ্যে দাঁড়ায়া যখন বাবা সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহু আকবার করে আহ্বান করলেন রাজা গোবিন্দের দেয়ালের একটা ফটক ঠাস করে ধসে পড়ে গেছে বন্ধুরা আমার রাজা গোবিন্দ চমকে উঠলো এত বড় প্রাচীর এত বড় শক্ত প্রাচীর এটা কিভাবে পড়লো সে টেনশন যুক্ত হয়ে গেছে যেটা কিভাবে সম্ভব দেয়ালটা পড়লো কিভাবে ভাইয়ার আমার ওইদিকে নদীর ঘাটের মাঝিগুলা এরা যখন মিষ্টি মধুর কণ্ঠে আজানের ধ্বনি শুনছে তখন তাদের অন্তরের মধ্যে ইশকের আগুন দাউ দাউ করে জ্বলতেছে শুধু তারা কালেমা পড়ার বাকি কিন্তু সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আজানের ধ্বনিতে ওই সমস্ত হিন্দু নদীর ঘাটের মাঝি যারা ছিল এদের অন্তরটা আস্তে আস্তে নরম হতে লাগলো আজও পর্যন্ত আমাদের প্রতিবেশী হিন্দু ধর্মের অনেক ভাইয়েরা আমাদের ইসলাম ধর্মের যে রীতি ইসলামী অনুশাসন যেগুলা এইগুলা দেখে দেখে তারা স্বেচ্ছায় স্বইচ্ছায় জোর করতে হয় নাই অনেক বিধর্মী হিন্দু ভাইয়েরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় কারণ পৃথিবীতে একটা ধর্মের কথাই আল্লাহ কোরআনে পাকে উল্লেখ করেছেন এই ধর্মটাই হলো ইসলাম ধর্মের কথা আওয়াজ দেন ঠিক না ঠিক
আমরা কোনো বিধর্মীকে চাপাইয়া ধর্মের প্রতি আকৃষ্ট করি না, কিন্তু অনেক বিধর্মীরা আমাদেরকে ব্ল্যাকমেইল করে চাপাইয়া আমাদেরকে তাদের ধর্মের দিকে নিতে উদ্বুদ্ধ করে। আমাদের বাংলাদেশেও এই ষড়যন্ত্র এখন চলে আসছে। আপনারা ঘুমায় আছেন, আপনারা এখনো সজাগ নয়। আমাদের বাংলাদেশেও এই ভাইরাসটা কিন্তু উত্তরবঙ্গের অনেক জায়গায় চলে এসেছে। ভাইয়ের আমার, এত সুন্দর লেবাস, এত সুন্দর তাদের পোশাক, দেখলে মনে হবে ফেরেশতার মতো মানুষ, কিন্তু এরা খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য, খ্রিস্টান ধর্মকে বাস্তবায়ন করার জন্য আমাদের মুসলমানদের দাড়ি টুপি পাঞ্জাবিকে এরা ব্যবহার করে অনেক মানুষদেরকে পথভ্রষ্ট করে, উত্তরবঙ্গে অনেক মানুষদেরকে পথভ্রষ্ট করে এরা ইসলাম থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমরা এখনো মায়ের পেটে আছি, কারণ আমরা এখন পর্যন্ত বিশেষ করে কয়েকটা ডিস্ট্রিক্ট, যেমন সিলেট পুরাটা বিভাগ এবং কিশোরগঞ্জ জেলা, আপনারা ভৈরব সহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ, কুমিল্লা জেলা সহ, এই এলাকার বিশেষ করে এই সমস্ত এলাকার, চট্টগ্রাম সহ আমাদের এই সাইডের মানুষগুলা সুফিমনা মানুষ, তরিকত প্রেমিক মানুষ। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আওয়াজ দেন ঠিক না ঠিক? যেই কারণে এখনো আমরা আমাদের চোখ কান খোলা রেখে চলতেছি। কিন্তু উত্তরবঙ্গে মুসলমানরা, যারা তাসাউফপন্থী মানুষরা, এরা অনেক কষ্টে দিন কাটাইতেছে। এদের চোখের সামনে দিয়া কিছু কিছু বাতিল ফেরকারা, এরা ইসলামের অনুশাসনকে নষ্ট করার জন্য, সুফিবাদকে নষ্ট করার জন্য, আল্লাহর ওলিদের দামান থেকে সরে যাবার জন্য এরা দাড়ি টুপি জুব্বা এটাকে মডেল বানাইয়া এরা ইমানের বাজারে আগুন লাগাই দিতেছে। কথা কয় না? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আজও পর্যন্ত মুসলিম ধর্মের কোনো ভাই কোনো বেদিনকে স্বেচ্ছায় ইসলাম জোর করে ইসলাম ধর্মে আনে নাই, তারা স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশেও ইতিমধ্যে আমার মাধ্যমেও 2-4 জন লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি অধম গুনাহগারের মাধ্যমেও 2-4 জন হিন্দু ভাই তারা স্বেচ্ছায় মুসলমান হয়েছে। এর মধ্যে আপনাদের কিশোরগঞ্জ জেলায় মিঠামুন থানায় একজন প্রাইমারি টিচারও তিনি আমার মাধ্যমে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তো এরকম ভাবে আমাদের সুন্নি আকাবেরদের মধ্যে আমি ওই দিন দেখেছি একজন খ্রিস্টান ধর্মের মানুষ, উনি স্বেচ্ছায় আমাদের শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম ফজলুল হক মাদ্দাজিল্লাহু আলী হুজুরের হাতে উনি হাত রেখে তওবা করে কালেমা পড়ে স্বেচ্ছায় মুসলমান হয়েছেন। কত সুন্দরভাবে তাকে গ্রহণ করা হয়েছে, ইসলাম ধর্মে তাকে ওয়েলকাম জানানো হয়েছে। এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম খুনাখুনি পছন্দ করে না, ইসলাম ঝগড়াঝাটি পছন্দ করে না। ঠিক কিনা বলেন? আর এই জিনিসটাই সুফিবাদের মধ্যে নাই, আউলিয়া কেরামদের মধ্যে নাই। বাবাজিরা আমার, যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, বাবা শাহজালাল সুরমা নদীর পারে অবস্থান করলেন, আজানের ধ্বনি দিলেন সৈয়দ নাসিরউদ্দিন বাবা। দেওয়ার সঙ্গে সঙ্গে নদীর ঘাটের মাঝিগুলার অন্তর আস্তে আস্তে শীতল হতে লাগলো। কিন্তু শীতল হলে কি হবে? এরা তো বাবা শাহজালালকে নদী পার করে না, নদী পার করে না। এখন তিনি নদী কিভাবে পার হবেন? আল্লাহু আকবার বলেন। মুরাকাবার মধ্যে বসলেন বাবা শাহজালাল। আসরের নামাজ শেষে মাগরিবের পূর্ব মুহূর্তে তিনি যখন নদীর পারে কিবলামুখী হয়ে মুরাকাবা করলেন, কারণ মুরাকাবা এটা এমন একটা জিনিস যেটাকে ইংরেজিতে বলা হয় মেডিটেশন, বাংলাতে বলা হয় সাধনা অথবা ধ্যান, আরবিতে বলা হয় মুরাকাবা, ইংরেজিতে বলা হয় মেডিটেশন, অর্থাৎ একাগ্র চিত্তে মওলার প্রেমে বিলীন হয়ে যাওয়া। একাগ্র চিত্তে মওলার প্রেমে বিলীন হয়ে যাওয়া, ফানা হয়ে যাওয়া, এটারে বলা হয় মুরাকাবা। আর মুরাকাবার নির্দিষ্ট একটা নির্জন স্থান প্রয়োজন, যেখানে বাচ্চাদের চিল্লাচিল্লি না হয়, যেখানে মানুষের ডিস্টার্ব না হয়। এই সমস্ত নির্জন জায়গার মধ্যে মুরাকাবা করলে আমার মওলা পাকের কুদরতি আদালত থেকে অনেক কিছু হাসিল করা যায়। কিন্তু আমরা তো বর্তমানে মুরাকাবা পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজগুলোই তো পড়ি না। তাহাজ্জুদ পড়ব দূরের কথা, মুরাকাবা মুশাহাদা করব দূরের কথা। আমরা তো সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজটাই পড়তে চাই না। আবার আমরা মুসলমান পরিচয় দেই, বড় বড় গলায় চাপা মারি। ফতুয়ার কোনো অভাব নাই। চাষটলে বইলে দেখবেন আমাদের চাইতে বড় বড় ফতুয়াবাজ লোক আছে।
আছে না? শাস্ত্রুল মুফতির অভাব নাই আমাদের দেশে, শাস্ত্রুল মুফতির অভাব আছে, অভাব নাই, কিন্তু হক্কানি আলেম ওলামা, হক্কানি মুফতির অভাব এখনো দুনিয়াতে আছে। তো যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম বাবাজি, বাবা শাহজালাল মুজাররদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি মোরাকাবার মধ্যে গেলেন, একাগ্র চিত্তে মৌলার ধ্যানে গেলেন। যাবার পরে তিনি যখন মৌলার প্রেমে বিলীন হয়ে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া বাবা শাহজালালকে জানাইয়া দিলেন, এ শাহজালাল, এ শাহজালাল, তোমার নামাজের মুসল্লাটা তুমি জমিন পানির উপরে বিছাইয়া দাও, পানিটাকে তুমি জমিন বানাইয়া দাও, তুমি পানির উপরে তোমার নামাজের মুসল্লাটা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ কল। কুদরতি ভাবে মৌলা পাক যখন ইশারা করেছেন, বাবা শাহজালাল মুরাকাবা মুশাহাদা শেষ করে আমার মৌলা পাকের আদেশ পাইয়া, তিনি মৌলা পাকের আদেশ পাইয়া নবীজির মোহব্বত অন্তরে নিয়া বাবা শাহজালালের নামাজের মুসল্লাটা যখন নদীর উপর বিছাইয়া দিলেন, আমি সঞ্চারাবাসীর কাছে জানতে চাই, এই যে নামাজের মুসল্লা টেবিলে দেওয়া হয়েছে, আপনারা বলুন যদি কারো এই নামাজের মুসল্লাটার ওজন কয় কেজি হবে? 1.5 থেকে 2 কেজি, 1.5 থেকে 2 কেজি। আমি ধরলাম একটা নামাজের মুসল্লার ওজন না ওই 5 কেজি হয়ে গেল, হবে তো না, ওই ধরলাম 5 কেজি হয়ে গেল। আপনারা বলেন 5 কেজি ওজনের একটা নামাজের মুসল্লা পানির উপর বাসাইয়া বিছাইয়া 40 কেজি, 50 কেজি, 60 কেজি, 70 কেজি, 80, 100-র উপরে একটা মানুষ যদি এটার উপরে দাঁড়ায়, এটা কি বাসার কথা না ডুবার কথা? বাসার কথা না ডুবার কথা? অবশ্যই এটা ডুবে যাওয়ার কথা, ঠিক কিনা কর? এখন আপনারা বলেন 1.5 কেজি 2 কেজি ওজনের নামাজের মুসল্লাটা পানির উপর বিছাইয়া 60-70 কেজি ওজনের মানুষটারে যদি আমার আল্লাহ ইচ্ছা করে তোলার মতো পাতলা বানাই দিতে পারে কি পারে না? এটাই আমার আল্লাহ প্রমাণ করলেন। আমি আল্লাহ পাহাড়কে সমুদ্র বানাই, সমুদ্রকে পাহাড় বানাই, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি সমুদ্রকে পাহাড় বানাই, পাহাড়কে সমুদ্র বানাই, মরারে জিন্দা করি, জিন্দারে মরা করি। সবকিছু কার হাতে? জোরে বলেন কার হাতে? এ সংসারের প্রেমিক বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় এত ওজনদারি একটা মানুষের তোলার মতো পাতলা বানাইয়া দিতে, আমার আল্লাহ পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? ঠিক বাবা শাহজালালের বেলায় এটাই হইল। ওনার কারামত, সর্বপ্রথম যে কারামতটা প্রকাশ হয়েছিল, বাবা শাহজালাল মুজাররদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহি নামাজের মুসল্লার মধ্যে যখন বসলেন, নামাজের মুসল্লার মধ্যে যখন তিনি বসলেন, হঠাৎ করে দেখা যায় এটা নৌকার কাজ করতেছে। তিনি নিচের দিকে যায় না, বরঞ্চ ভাসমান হইয়া তিনি নিজে পার হন নাই, 360 জনের কাফেলা নিয়া এই নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পাড়ি দিলেন। যদি কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কবি বলেছেন 360 ওলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে, 360 ওলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট আসেন প্রচারিতে, সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? ইতিহাসে আজও তিনি চির অম্লান। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ। বাবা শাহজালাল কারামতি শক্তির বলে নদী পার হইলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর ওলিদের বেলায় কারামত প্রকাশ হয় কার হুকুমে? কার হুকুমে? আর আমাদের দেশে কিছু কিছু মানুষ এরা এই কথা বিশ্বাস করে না, কারামতুল আউলিয়া হাক্কুন,
যে আউলিয়া কেরামের কারামত সত্য, এই জিনিসটা আমাদের দেশে দুর্বল মানুষ যারা, দুর্বল ইমানের মানুষ যারা, এরা বিশ্বাস করে না। কিন্তু ভাইয়ার আমার, একটা কথা জেনে রাখবেন, আল্লাহ পাকের বেলায় যেটা প্রকাশ পায় এটা হলো কুদরত, আর নবীদের মাধ্যমে যেটা বলা হয় এটা হলো মুজেজা, আর ওলিদের মাধ্যমে যেটা বলা হয় এটা হলো কারামত। এটা কি? কারামত। নবীদের বেলায় হবে মুজেজা, ওলিদের বেলায় হবে কারামত, আল্লাহ পাকের বেলায় হবে কুদরত। আল্লাহ যা করেন কুদরতে ইশারায় করেন, নবীগণ যা করেন মুজেজার মাধ্যমে করেন, ওলিগণ যা করেন কারামতের মাধ্যমে করেন। সুবহানাল্লাহ বলেন। বাবা শাহজালালের কারামত হচ্ছে তিনি নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পার হয়েছেন। সম্ভব কি সম্ভব না? কে চাইতে হবে? আল্লাহ যদি চায় সম্ভব হয়। কারণ দেখেন, বাবা শাহজালালের আলোচনা তো পরেই রাখলাম, আপনি বর্তমানে দেখেন আমরা যে বিমান যুগে এক দেশ থেকে আরেক দেশে যাইনিও, বিমান দিয়া এক দেশ থেকে আরেক দেশে আমরা পাড়ি দিই। একটা বিমান ছোট হইলেও একটা বিমানের মধ্যে 1 থেকে 150 জন লোক ধরে, হেলিকপ্টারে হয়তো 4 জন লোক যাতায়াত করতে পারে। কিন্তু আকাশপথে যে বিমান এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেয়, একটা বিমানের মধ্যে সর্বনিম্ন 200 যাত্রী, সর্বোচ্চ 1000 যাত্রী নিয়েও বিমানগুলো আকাশপথে উঠতে পারে। পারে কি পারে না? ভাইয়ার আমার, বাংলাদেশের যে বিমানগুলো আছে, আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সে আমি দেখেছি এগুলার মধ্যে প্রায় 400-450 যাত্রী নিয়ে এক দেশ থেকে বিমান আরেক দেশে যায়। তো 400 যাত্রীর ওজন কত হতে পারে? এই 400 যাত্রীর সাথে আরো এই পরিমাণ মালামালও আছে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে মানুষের আবিষ্কৃত, মানুষের জ্ঞান দিয়ে প্রয়োগ করে একটা উড়োজাহাজ দিয়ে যদি আকাশপথে 400-500 যাত্রী যদি এক দেশ থেকে আরেক দেশে উড়া দিয়া যাইতে পারে, আল্লাহর ওলিগণ কারামতি শক্তির বলে তারা পানির উপর দিয়া বিচরণ করতে পারবে কি পারবে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কিন্তু মুনাফিক বেঈমানরা এটা স্বীকার করে না। মুনাফিক বেঈমানরা আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করে না। কিন্তু বাবা শাহজালাল নামাজের মুসল্লা দিয়ে নৌকা বানাইয়া সুরমা নদী পাড়ি দিলেন। নদী পার হওয়ার পরেই দেখা যায় মাগরিবের টাইম হয়ে গেল। মাগরিবের সময় যখন হয়ে গেছে, তখন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাকে বললেন, ও আওলাদ রাসূল, নদীর ওই পারে আজান দিলেন, এই পারে আজান দিব কে? আসরের আজান দিয়েছিলেন ওই পারে, আর মাগরিবের আজান দিয়েছেন নদীর পার হইয়া আরেক পারে। তিনি ওই পারে যাইয়া, বন্ধুরা আমার, বাবাজিরা, মাগরিবের আজান দেওয়ার জন্য আবার কিবলামুখী হইয়া তিনি যখন দাঁড়াইয়া বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার। সৈয়দ নাসিরউদ্দিন বাবা আল্লাহু আকবার বলে যখন মাগরিবের আজান দিলেন, এবার দেখা যায় রাজা গোবিন্দের বাড়ির যেই বড় দালানটা ছিল, বড় গেটটা ছিল, আজানের ধ্বনিতে, আল্লাহু আকবার ধ্বনির পাওয়ারে রাজা গোবিন্দের বড় দেয়ালটা অটোমেটিকলি ঠাস করে ধসে পড়ে গেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? অস্ত্র হাতে নিয়ে প্রতিবাদ করতে হয় নাই। এই রাজাদেরকে পরাজিত করার জন্য বোমা হাতে নিতে হয় নাই, অস্ত্র হাতে নিতে হয় নাই, লাঠি হাতে নিতে হয় নাই। বন্ধুরা আমার, বাবাজিরা গো, আল্লাহর ওলিগণ তাদের কারামতি শক্তির বলে আল্লাহর জিকির দিয়া, নবীর দুরূদ শরীফ দিয়া মানুষের অন্তর এমন ভাবে নরম করে দিয়েছে, আগুনের কাছে মোম রাখলে যেই রকম গলে যায়, ঠিক সেই রকম ভাবে ইমানদারদের সঙ্গে বেঈমানরা যখন আইসা মিলিত হয়, অনেক সময় যাদের নসিবে আল্লাহ হেদায়েত রেখেছেন, এরা যখন ওলিদের সহবতে আসে, তখন দেখা যায় আল্লাহর ওলিদের সহবতে আসার কারণে ওই লোকটা পরশের সঙ্গে ঘষাঘষি কইরা দামি হইয়া যায়। যেই কারণে দাদা হুজুর লিখেছিলেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো
মুর্শিদ এই ভিক্ষা চাই, তোমার প্রেমা গুনে আমায় পুইরা করো ছাই, আমি এই ভিক্ষা চাই, তোমার প্রেমা গুনে আমায় পুইরা করো ছাই। বন্ধু, আল্লাহর ওলিদের প্রেমে যারা পড়ে গো, এদের অন্তর্চক্ষু পরিষ্কার হইয়া যায়, এদের কাশফুল কলব হইয়া যায়। অন্তর্চক্ষু যার পরিষ্কার হয়, ওই ব্যক্তি জাহিরি চোখ দিয়া দুনিয়া দেখে, আর অন্তর্চোখ যার পরিষ্কার হয়, ওই চোখ দিয়া আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জাহিরি চোখ দিয়া হয়তো দুনিয়াটা দেখতে পারবেন, আর যাদের কাশফুল কুলুব হয়, অন্তর্চক্ষু খোলা হয়, এরা শুধু দুনিয়া দেখে না, চোখ বন্ধ করলে তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে সক্ষম হয়। জোরে জোরে আল্লাহু আকবার বলেন। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার বাবাজিরা, বাবা শাহজালাল মুজাররদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহি নদী পার হইয়া মাগরিবের নামাজ আদায় কইরা তিনি রাত্র যাপনের জন্য কাফেলার সদস্যদেরকে নিয়ে অনেক উঁচু একটা জায়গার মধ্যে অবস্থান করলেন, যেই জায়গার মধ্যে কোনো মানুষ ভয়ে উঠে না। জঙ্গলের উপরে, পাহাড়ের উপরে সাধারণত কোনো মানুষ উঠতে পারে? উঠতে চায়, কারণ জঙ্গলের ভিতরে, পাহাড়ের চূড়ায় হিংস্র প্রাণীরা থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? হিংস্র প্রাণীরা সেখানে বসবাস করে, এই জন্য মানুষ ভয়ে সেই জায়গাগুলোর মধ্যে যেত না। কিন্তু যারা মৌলার প্রেমে ফানা হয়, এদেরকে জংলার বাঘেও খায়, জংলার বাঘেও খায়। শাহজালাল মুজাররদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাফেলা নিয়ে তিনি এমন একটা জায়গার মধ্যে গিয়ে অবস্থান করলেন, যেখানে কোনো মানুষ ভয়ে যায় না। কিন্তু আল্লাহর ওলিগণ দিনের কাজ আঞ্জাম দেওয়ার জন্য, ইসলামকে প্রসারিত করার জন্য তারা জীবনের মায়া করে নাই। তারা তাকওয়া অর্জনের মাধ্যমে নবীর মহব্বত অন্তরে নিয়া আল্লাহর উপর ভরসা রেখে সেই পাহাড়ের চূড়ায় বৈশা তারা যখন জিকির করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। আল্লাহর ওলিগণ যখন জিকির করতেছেন, হিন্দু নদীর ঘাটের মাঝিগুলা যারা বাবা শাহজালালকে দেখেছে, তখন থেকেই তাদের মনটা আস্তে আস্তে নরম হয়েছে। কিন্তু ফজরের নামাজের পরে শাহজালাল বাবা যখন জিকিরে মাশগুল, তালিম করতেছেন, তরবিয়ত করতেছেন, আশেকদেরকে নিয়া, ভক্তদেরকে নিয়া, কাফেলার সবাইকে নিয়ে যখন তিনি তালিম তরবিয়ত করতেছেন, তখন জিকিরের শব্দে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। তিনি যখন আল্লাহ আল্লাহ বলে জিকিরে ফানা হয়েছেন, তখন ওনার জিকিরের আওয়াজে ভাইয়ের আমার কালবের ময়লাগুলা আস্তে আস্তে ঝরতে শুরু হলো। হিন্দু নদীর ঘাটের মাঝিগুলা এই জিকিরের আঘাতে, জিকিরের আওয়াজে এদের মন নরম হইয়া এরা আস্তে আস্তে কইরা বাবা শাহজালালের কাছে যাইয়া 2-4 করে এরা কালেমা পইরা মুসলমান হইতে হইতে দেখা যায় এই এলাকার যত হিন্দু অধ্যুষিত মানুষ ছিল, সবাই বাবা শাহজালাল মুজাররদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহির উসিলায় কালেমা পইরা মুসলমান হইছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, একটা লোক রেও বাবা শাহজালাল কি লাঠি দিয়ে পিটাইছেন, বোমা মারছেন, এটিএম বোমা দিছেন, কোন শক্তি প্রয়োগ করছেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বাবা শাহজালাল মুজাররদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহির ঐশ্বরিক ক্ষমতা দিয়ে, কারামতি শক্তি দিয়ে, কোরআন সুন্নাহর আলোকে, জিকির দিয়ে, দুরূদ শরীফ দিয়ে মানুষের অন্তরে স্থান করে নিয়ে, এরপরে যখন মুসলিমদের কাফেলা বড় হলো, রাজা গোরগোবিন্দ পলায়ন করলো, বাবা শাহজালাল কাফেলার সদস্যদেরকে এক একজনকে এক এক দিকে পাঠাইলেন, এক একজনকে এক এক দিকে পাঠাইলেন। শাহবরান বাবার এক জায়গায় পাঠালেন। এই 360 আউলিয়ার অন্যান্য অলিদেরকে এক একজনকে ইশারা করে এক এক জায়গায় পাঠাইছেন। আমি একটা জিনিস অবজারভেশন করে দেখেছি,
প্রত্যেক 360 আউলিয়ার মধ্যে হতে যারা আল্লাহর ওলিরা যেই দিকে গেছেন সবাই তারা এমন একটা জায়গা বাইছে নিছেন, প্রত্যেকটা জায়গা ছিল পাহাড়ের উপরে। আপনি এখনো শাহজালাল বাবার মাজারে যান, আপনি দেখবেন মাজার শরীফটা কতটুকু করে। যদি এখন আধুনিক ভাবে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, উঠানামার সুন্দর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যখন তিনি সেই জায়গায় অবস্থান করেছিলেন আপনারা বলেন তো তখন কি এরকম কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল? তখন নিচ থেকে দেখা যেত পাহাড়ের একটা চূড়া অনেক উপরে। এই জায়গার মধ্যে আল্লাহর ওলিগণ মৌলাকে পাবার জন্য তারা ব্যস্ত ছিলেন, তারা মুরাকাবা মুশাহাদা করেছেন। শাহপুরান বাবার মাজার শরীফে গিয়ে দেখবেন ওনার মাজার শরীফটা কতটুকু উপরে। 360 আউলিয়ার এই পর্যন্ত আমি যতজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছি, 360 আউলিয়ার প্রত্যেক ওলিদের মাজার শরীফ উঁচু উঁচু জায়গার মধ্যে, এবং তারা এক সিরিয়াল ভাবে আমি অবজারভেশন করে দেখেছি, সেই সিলেট থেকে শুরু করে আমাদের এখান পর্যন্ত বাংলার শেষ সীমানা পর্যন্ত 360 আউলিয়ার কাফেলা যারা গেছে একবারে সমানভাবে তারা এক একজন এক এক দিকে গিয়া দিনের কাজকে প্রসারিত করেছেন, দিনের কাজ আঞ্জাম দিয়েছেন। আজকে তাদের পদধূলিতে, তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা ইসলামের সুধা পান করতে পেরেছি, যাদের উসিলায় এত সুন্দর পরিবেশ আজকে আমরা পাইলাম। এই দেশের মধ্যে কিছু কিছু তথাকথিত বিতর্কিত মূর্খ ভণ্ডদের কারণে আজকে ওলিদের বদনাম হচ্ছে, এবং কিছু কিছু তৌহিদি জনতার নামে একটা দল বের হয়েছে যারা তৌহিদি জনতার স্লোগান দিয়ে এরা আর কোনো জায়গায় যায় না, মন্দিরে হামলা করে না, গির্জায় হামলা করে না, বরঞ্চ মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, গির্জায় গিয়া এরা বৎসনা করে, আর আল্লাহর ওলিদের মাজার গিয়া ভাঙ্গে, কোরআন শরীফে আগুন দেয়। আছে না নাই? এখন ইমান দুর্বল হয়ে গেছে কেন বলেন? আছে না নাই? যেই ব্যক্তি মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি জুব্বা লাগায়া হিন্দুদের মন্দিরে গিয়া গীতা পাঠ করতে পারে, তাদের সঙ্গে গিয়া উঠা বসা করতে পারে, আপনারা বলেন ওই ব্যক্তির মধ্যে কি ঈমান থাকে? ওই ব্যক্তির মধ্যে ঈমানের লেশ থাকে? যদি বুঝতাম ওই ব্যক্তিটা গির্জাতে যাইয়া, মন্দিরে যাইয়া কোরআন শরীফের সাফাই গাইতেছে, তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে যে আপনারা ইসলামের পথে আসেন, তারপরে সেটা মানা যেত। কিন্তু গিয়ে বলে কি যে আমরা সবাই মিলেমিশে ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই। এরপরে দেখেন তাদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। কোন হিন্দু ভাই কি বলেছে যে আমাদের মন্দিরে আইসা গীতা পড়েন? কোন হিন্দু ভাই কি বলেছে মন্দিরে আইসা আমাদের গীতা পাঠ করেন? এগুলা এক্সেস বাড়াবাড়ি, এগুলার দ্বারাতে আমার হিন্দু ধর্মের ভাইরা এরা আরো বিব্রত বোধ করে। আমরা গিয়ে যখন তাদেরকে তাদের ইবাদতের মধ্যে, তাদের উপাসনার মধ্যে গিয়া আমরা যখন গিয়া নাক গলাতে চেষ্টা করি, হিন্দু ধর্মের ভাইরা এরা ইতস্ততা বোধ করে এবং এরা এটা তিক্ততা বোধ করে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তারা তাদের ধর্ম পালন করুক। রসুল বলেছেন যার যার ধর্ম তার তারকে পালন করতে দেন। আমার দরকারটা কি? আমি তাদের সঙ্গে গিয়ে উঠা বসা করব, তাদের ধর্মের সাফাই গাইব। আমি আমার ধর্মের কথা না বলে আরেক ধর্মের কথা আমি কেন গিয়ে সাফাই গাইব? কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আওয়াজ করেন ঠিক না বেঠিক? এর চাইতে উত্তম ধর্ম আর কোনটা হতে পারে? বলেন হতে পারে? তাহলে ভাইয়ের আমার ভুলে যাবেন না, এই দেশ ওলি আল্লাহর দেশ। এই দেশে ইসলাম কায়েম করেছেন আল্লাহর ওলিগণ। এই দেশে ইসলামের সুদা পান করানোর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর ওলিগণ। অদ্যাবধি পর্যন্ত আল্লাহর ওলিগণ যদি এই জমিনে বিচরণ না করতেন, রাজা ঘোর গোবিন্দের অত্যাচারে, হিন্দুদের অত্যাচারে এখন আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। এই ভাইয়ার আমার ইতিহাস পড়ে দেখবেন, এই মুসলমানরা জমিদারদের বাড়ির সামন দিয়ে জুতা পাও দিয়ে যেতে পারে নাই। এই মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে মাথায় ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই। ছাত্রী ডেরে বাইন্দা বগলের লোম লাগছে। আপনারা মুঘল ইতিহাস পড়ে দেখবেন, ভারতবর্ষের ইতিহাস পড়ে দেখবেন, হিন্দুরা যখন শোষণ করেছিল, মুঘল শাসনের পরে হিন্দুরা যখন শোষণ করেছে, তখন ভাইয়ার আমার হিন্দু রাজ্য যখন কায়েম হয়েছে, তখন মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না। এরা আমাদের মুসলিম নারীদেরকে ক্লাব করে তাদের একটা নাচঘর থাকতো প্রত্যেক জমিদারদের বাড়িতে, যেরকম ভাবে হল রুম বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায়।
হিন্দু জমিদারদের বাড়িতে আমি নিজেও দেখেছি, এই স্মৃতিগুলো এখনো দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমি কাইতলা একটা জমিদার বাড়ি আছে নবীনগর উপজেলায়। এই জমিদার বাড়িতে আমি দেখছি একটা ঘর, নাচ ঘর, না রে বাবা, নাচ ঘর। তা আমাকে ভদ্রলোক বলছে, হুজুর এটা কিতা বুঝছেন নি আপনি কিতা? তো এটার মধ্যে হিন্দু জমিদাররা, যেই জমিদার এখানে ছিল, সে মুসলিম নারীদেরকে পাতলা কাপড় পরাইয়া, কোনো সময় কাপড়ও থাকতো না, এরা তো মদ জুয়া পান করতো, মদ জুয়া পান করে মুসলিম নারীদেরকে বিবস্ত্র অবস্থায় এরা এই নাচ ঘরের মধ্যে নাচাইতো, আর এরা মজা নিত, তাদেরকে ভোগ বিলাসের পাত্র হিসেবে ব্যবহার করত। নাউজুবিল্লাহ কি বাইত দিয়া কইবেন? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এইরকম ভাবে হিন্দু জমিদাররা মুসলমানদেরকে নির্যাতন করেছে। মুসলমানরা বাক স্বাধীনতা ছিল না, তাদের বাড়ির সামন দিয়ে জুতা পাও দিয়ে যাইতে পারা যায় নাই, এবং ছাতা মাথায় দিয়ে যাওয়া যায় নাই। আজকে এই অত্যাচার নিপীড়ন থেকে আমাদের ইমান আমলকে হেফাজতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর ওলিগণ এসে। কথাগণ ঠিক না ঠিক? এই জন্য আগেই বলেছিলাম যে খার উসিলায় সিন্নি খাইলায় মোল্লা সিল্লায় না। যাদের উসিলায় আজকে সিলাই যুক্ত কাপড় পেয়েছি, যাদের উসিলায় আজকে সুন্দর পরিবেশ পেয়েছি, আজকে আমরা তাদের সাথে নিমক হারামি করতেছি, বেঈমানি করতেছি। এটা করেন, সমস্যা নাই। আমার আল্লাহ অবশ্যই বিচার কার্য আল্লাহ ফায়সালা করে দিবেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দিবে না। আমরা আল্লাহর আদালতে বিচার দিয়ে দিলাম। যেই মাজার শরীফগুলো ভাঙ্গা হয়েছে, ভাইয়ার আমার, প্রত্যেকটা ইটের বদলা আমার আল্লাহর কাছে দিতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ যেন তাদেরকে সহি বুঝদান করে, আর আমাদের ঈমান আমলকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। আমরা যেন আউলিয়াদের দামান ধরে আল্লাহর ওলিদের সহবতে থেকে আমরা যেন আমাদের মানব জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। সবাই বলেন আমিন। তো যাক ভাইয়ের আমার, শানে বেলায়েত, সেই সাথে আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে আমাকে আমার ভাইজান, আমার মসজিদের নিয়মিত মুসল্লি, এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি, আমি একটা পেজ অনুমান করে বলতেছি, অনেকেই আমার মসজিদে জুমা পড়েন। আমি সঞ্চারা গ্রামের অনেকেই আমাকে বলেছে, হুজুর আমিও তো আপনার সাথে জুমা পড়ি। আমি ভৈরব বাস স্ট্যান্ডে আল্লামা হাফেজ তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের ওফাতের পরে সেখানে আমি খেতাবত করতেছি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি সম্মানের সহিত এখানে আছি। আমাকে মসজিদ কমিটি সহ আমার মুসল্লিনে কেরাম যথেষ্ট পরিমাণ আমাকে ইজ্জত করেন। আমি তাদের ইজ্জত অনুসারে, তাদের দেওয়া ইজ্জত অনুসারে আমিও চলার চেষ্টা করি। দোয়া করবেন ভবিষ্যতে যাতে তাদের ভালোবাসা নিয়ে চলতে পারি। এখানে উপস্থাপক যিনি ছিলেন উনিও আমার নিয়মিত মুসল্লি। আরো অনেকেই এখানে আছেন যারা আমার সাথে জুমার নামাজ আদায় করেন। আমি প্রতিদিন জুমাতে এক একটা বিষয়ের উপর আলোচনা করি, প্রতিদিন জুমার মধ্যে এক একটা টপিক নিয়ে আলোচনা করি। তো আজকে শানে বেলায়েত এবং আম্মা জান খাতুনে জান্নাত সম্পর্কে কিছু বলার জন্য আমাকে ভাই অনুরোধ করেছেন। আসলে দেখেন, বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে, আর শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য হয়। এই জন্য বুঝাতে হলে, একটা আলোচনা উপস্থাপন করতে হলে আগে এখানে স্টাডি করতে হয়, ঠিক না ঠিক? টিচাররা যে ক্লাসের মধ্যে পড়ান, এরা হুট করে গিয়ে পড়ান না, তারা নিজেরাও আগে পড়াশোনা কইরা পরে গিয়া বাচ্চাদেরকে টিচিং দেন। তো আমরাও যখন ওয়াজের মাঠে আসি, যদি কমিটি থেকে আমাদেরকে আগে কোনো বিষয় দেওয়া হয়, তখন ওই বিষয় অনুসারে আমরা আলোচনা করি। উস্তাদটা আমি দেখেছিলাম যে আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে বেলায়েত। এই জন্য আমি আজকে ভেবেছিলাম যে আমি আজকে বাবা শাহজালালের জীবনী নিয়ে, যেহেতু আউলিয়া কেরামের উপলক্ষে আলোচনার কথা বলা হয়েছে, বাবা শাহজালালের জীবনী নিয়ে কিছু আলোচনা করব। এখন আমার ভাইজান আবদার করেছেন যে খাতুনে জান্নাত সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার দয়াল নবীজির কলিজার টুকরা সন্তান, ঠিক না ঠিক? নবীজির কলিজার টুকরা সন্তান আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঔরসের সর্বকনিষ্ঠা কন্যা ছিলেন আম্মা জান খাতুনে জান্নাত, যার মাধ্যমেই নবীর বংশের সিলসিলা আওলাদে রাসূল এখন পর্যন্ত আমার আল্লাহ জারি রেখেছেন। আর আম্মা জান খাতুনে জান্নাত তিনি দয়াল নবীর কন্যা, বেলায়েতের বাদশা, বেলায়েতের মূল
যার মাধ্যমে বেলায়েতের আগমন হয়, উনি হচ্ছেন মুশকিল কুশা হযরতে শের খোদা মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহুর সহধর্মিনী, মাওলা আলীর সহধর্মিনী এবং জান্নাতি যুবকদের সরদার হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গর্ভধারিণী মা এবং খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমাতুজ জাহরা। তিনি এমন একজন মহিয়সী নারী যিনি হচ্ছেন জান্নাতি রমণীদের সরদারিনী। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে, পৃথিবীতে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে, তাদের সরদারিনী হবেন আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজির কন্যা মাওলা আলীর সহধর্মিনী হাসান হুসাইনের মা আম্মাজান খাতুনে জান্নাত, যাকে জগতের মা বলা হয়। কি বলা হয়? এই জন্য কবি বলেছেন, কি জননী ছিলেন দেখো মা ফাতেমা, মা বলে ডেকে দিলেন দয়াল খুদাই রে, দয়াল খুদাই। জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধু। খাতুনে জান্নাত তিনি এমন একজন মহিয়সী নারী, তিনি আমারও মা, আমার বাবারও মা, আমার দাদারও মা, 14 গোষ্ঠীর মা। এই মা মানে আমাদের গর্ভধারিণী মা নয়, তিনি আমাদের রুহানি মা। ঠিক না বেঠিক? তিনি রুহানি মা। পৃথিবীর যত জান্নাতি রমণী রয়েছে এবং জান্নাতি পুরুষ যারা হবে, তাদের সরদার ইমাম হাসান এবং হুসাইন, আর জান্নাতি রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমা। এই জন্য তিনি জগতের মা, যাকে স্বয়ং রব্বুল ইজ্জত এই লকব দিয়েছেন, উপাধি দিয়েছেন। এই জন্য ভাইয়ের আমার, আম্মাজান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ আপনারা অনেকেই মদিনা শরীফ গেলে জিয়ারত করতে সক্ষম হন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিন্তু মাজার শরীফের কোনো চিহ্ন এখন নাই। মাজার শরীফের চিহ্ন নাই, শুধু পাথর দিয়ে আপনার খণ্ডচিত্র করে রাখা হয়েছে জান্নাতুল বাকির মধ্যে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অন্তর শিহরিত হয়ে উঠে এই জান্নাতুল বাকিতে গেলে, যেখানে 10,000-এর উপরে সাহাবী শুয়ে শুয়ে আরাম করছেন, যেখানে 10,000-এর উপরে সাহাবী শুয়ে আরাম করছেন, কিন্তু এক সময় তাদের মাজার শরীফের স্মৃতিচারণ ছিল, এইগুলা কালের বিবর্তনে ভেঙ্গে সমতল করে দেয়া হয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা ভবিষ্যতে কোথাও আসলে খাতুনে জান্নাতের প্রেমের আলোচনা আপনাদেরকে শোনাবো। রাত 2টা ওভার হয়ে গেছে। আমার মনে হয় বন্ধুবর তাহির সাহেব আমাদের খুব কাছাকাছি চলে আসছেন, বিশ্বরুট ক্রস করছেন। তিনি এখনো পর্যন্ত তিনি আমাদের রাস্তার মধ্যে রয়েছেন, তিনি আসতেছেন। আপনারা কি অধৈর্য হয়ে গেছেন? আর কিছু সময় বসতে রাজি আছেননি? কারণ এটাই প্রেম, এটাই ভালোবাসা। আমার বন্ধুবর তাহির সাহেবের জন্য অন্তর থেকে দোয়া করি, কারণ এই জন্য যে এই লোকটা যদি কোনো জায়গার মধ্যে ফজরের টাইমেও যায়, যে আমি ফজরের টাইমে আসতেছি, তখনও দেখা যায় মানুষ আরামের ঘুম হারাম করে দিয়া এই বন্ধুবর তাহির সাহেবের আলোচনা শোনার জন্য তারা অধীর আগ্রহে বসে থাকে। তো আমি বুঝতেছি যে আপনারাও আমার বন্ধুর জন্য অপেক্ষায় অপেক্ষমান। আর অনেকেই আমাকেও ভালোবাসেন, জালালি সাহেবকে ভালোবাসেন। অনেকে বলতেছে 3 জনে এত তাড়াতাড়ি শর্ট সময়ে একসাথে করলো কিভাবে? আসলে এখন মাহফিলের একটু অফ সিজন থাকার কারণে আপনারা পেয়ে গেছেন, আর না হলে আমাদেরকে সাধারণত সবাই একসাথে মিলাইতে পারে না। কারণ এক এক দিন এক একটা মাহফিলের প্রধান অতিথি আমরা থাকি, এক এক দিন এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকি, যেই কারণে অনেক সময় থাকা সত্ত্বেও আমরা দিতে পারি না, অন্যদিকে এঙ্গেজ হয়ে যাওয়ার কারণে। তো যাক, আলহামদুলিল্লাহ, আজকে তাহির সাহেব, আমি, জালালি সাহেব একসঙ্গে একই মাঠে আলোচনা করতেছি, যেই কারণে বিভিন্ন মিডিয়া কর্মী ভাইয়েরাও
তারা আনন্দ উদ্দোলিত হয়ে তাদের ক্যামেরা নিয়ে এগুলা ক্যামেরা ধারণ করার জন্য সুন্নিয়ত প্রচারের জন্য আমার মিডিয়া কর্মী ভাইয়েরা তারাও এসেছেন। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনেকক্ষণ আমরা বসে আছি, আমরা আরেকটু বসবো। তার আগে আমাদের ক্লান্তিটাকে একটু দূর করবো নবীকে সালাম দিয়ে। আর আমাকে অনেকেই আসার আগে বলেছে, হুজুর আর কিছু করেন বা না করেন একটা জিকির দিন, হুজুর একটা জিকির দিয়েন। তো আসলে মস্কারা করেই বলুক বা আনন্দেই বলুক, জিকির কোনো মস্কারার ইবাদত নয়। জিকির হচ্ছে আফদালুল ইবাদত, উত্তম ইবাদত। কারণ জিকিরের মাধ্যমে আত্মা শুদ্ধ হয়, জিকিরের মাধ্যমে দিল রোশন হয়। তাহলে আমাদের দিল আলোকিত করতে চাই কি চাই না? আপনারা কারা কারা চান দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। এটা সংসারের আওয়াজ নয়, ইমানদারের আওয়াজ নয়, ইমানদারের আওয়াজ আরো মজবুত হওয়া চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন কিছুটা আওয়াজ সবল হয়েছে, আমার বিশ্বাস বাকিটা রাখছেন আপনারা বন্ধুবর তাহির সাহেবের জন্য। ইনশাল্লাহ বাকি আওয়াজটাও তাহির সাহেব আসলে আপনারা দিবেন আমার বিশ্বাস। তাহলে আসুন নবীর মহব্বত অন্তরে নিয়া কেয়ামে মুস্তফায় রসুলকে সালাম দিয়ে আমরা একটু লম্বা সময় একটু জিকির করব। কষ্ট হবে আপনাদের?